আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদ আছেন, সুস্থ আছেন। এই দোয়া করি আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা বলতে হয়, আর যে সর্বাবস্থায় আল্লাহ বলছে সর্বাবস্থায় বলতে হয় আলহামদুলিল্লাহ। এই কারণে আলহামদুলিল্লাহ যে অবস্থাতেই আছি, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরেও বলতেছি আমরা আসলেও কেউ ভালো নেই, কারণ আমাদের দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। পরিস্থিতি আমাদের দেশের খুবই খারাপ, যেটা আমাদের আসলেও আমাদের কাম্য ছিল না। আমরা কখনো এটা চিন্তা করিনি যে হঠাৎ করে আমাদের দেশের পরিস্থিতি এমন হয়ে যাবে, আমাদের এতগুলি মায়ের বুক খালি হয়ে যাবে, এত মায়ের সন্তান অল্প বয়সে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে। এটা আমাদের কারোরই কাম্য ছিল না। দেশের পরিস্থিতিতে হঠাৎ যে এমন হয়ে গেল, কি বলবো, আর ভাষায় প্রকাশ করার মতো না। আর এটা হলো আমার সেই গ্রামের ভিডিওর দ্বিতীয় পার্ট, কারণ আমি তো এই ভিডিওটা করছিলাম, দুইটা পার্ট করছি, একটা সেদিন আপলোড দিছি, আরেকটা আজকে দিলাম। নেটের অবস্থা তেমন ভালো না, ভিডিও দেখা যায় বিকালে ছাড়লে রাত্রে গিয়া শেষ হয়। আর এটা হইলো গিয়ে আমাদের পুরো বাড়ির ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বললাম না আমাদের বাড়িটা অনেক বড়, একটু দেখাইলাম। কারণ আসছি, আবার কবে আসবো বলতে পারি না, কারণ বছরে দেখা যায় একবারও আসা হয় না, 2-3 বছরে দেখা যায় একবার আসি ঘোরার জন্য। এই যে এই সাইডে আমাদের একটা পুকুর আছে, এটা হলো আমাদের বাড়ির বাহিরের একটা পুকুর, আর ভিতরেও আমাদের একটা পুকুর আছে। এই পুকুরে যে সুন্দর হাঁসগুলি জল করতেছে, মানে জলে সাঁতরাইতেছে। এই দৃশ্যগুলি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি আবার একটু ক্যামেরা বন্দি করলাম, আর আমার 2 ছেলে তো মহা খুশি, বাড়িতে ঘুরা টুরা সব কিছু করতেছে। এই যে এখানে বাড়ির ভিতরেও কিছু বাস ঝাড় আছে, এটা আবার একটু ভিডিও করলাম। এই বাসগুলি হইল গিয়ে নতুন হয়েছে, এই জন্য কাটতেছে না। আমি চাচাদের বললাম কি কাইটা ফালাও না কেন, বললো যে না এইগুলি থেকেও নতুনই বাইরেছে, এটা এখন কাটবো না। আর এই যে বাড়ির মেহেন্দি গাছ থেকে আমার চাচতো বোনরা আমার কিছু মেহেন্দি পাতা ছিঁড়া দিতেছে। মেহেন্দি পাতা হাতে তো দিছিলাম, দেখাইছিলাম। আর এই যে আমার আরেক চাচতো বোন হলো পেয়ারা গাছে চড়ছে, পেয়ারা পাইরা দিতেছে গাছ থেকে। কচি কচি পেয়ারা ধরছে, বললো যে আপু কটা পেয়ারা পায়রা দিই, নিয়ে যাও। এতক্ষণ তো ওরা দিয়া পারলো, কোটা দিয়া পারলো। এখন হইল গিয়া আমার বোন কাছে উঠছে পেয়ারা পাড়ার জন্য, পেয়ারা পায়রা দিতেছে। আর আমি আবার হাত দিয়া 2টা পেয়ারা পায়রা নিলাম, খুব কাছে ছিল। ওই যে গাছের পেয়ারা 2টা পারলাম, হাত দিয়া পায়রা নিলাম। আর পেয়ারা টেয়ারা পাড়ার পর সবাই হলো গিয়ে গোসল করতে নামবে, পুকুরে যাবে। সবাই বলতেছে যেহেতু আসার উদ্দেশ্য হইলো গোসল টোসল করবো একটু পুকুরে, এইটাই হইলো গিয়া মেন উদ্দেশ্য ছিল। তো সবাই পুকুরে করলাম। এই ভিডিওটা আমি যখন করছি এটার পরে ভয়েস দিলাম, কিন্তু ভয়েস দিতে মানে বেশি একটা ভালোভাবে ভয়েস দিতে পারলাম না, কারণ মনটা তো ভালো না, কি করার আছে। আর এই যে ফাইসাল হইল গিয়া কি যেন পারতেছে না, বসে ঠিক করতেছে, বলতে পারতেছি না। আর আমি হলাম বাড়ির উঠানে সব চাচিদের সাথে কথা বলতেছি। আর এটা হলো আমার আরেক চাচার ঘরের আর কি বলে এটারে, যাই বলে আর কি, ওখানে ঘরের বাহিরে আর কি বৈশা সব কথা বলতেছি। এগুলি সবই আমার চাচাদের ঘর, এক এক জায়গায় এক এক চাচার ঘর উঠাইছে। আর এই যে এটা হলো আমাদের বাড়ির ভিতরের পুকুর, এটার মধ্যে এলো মাছ ছাড়ছে আমার চাচা। ওরা আবার সেই পুকুর থেকে মাছ ধরতেছে। ফাইসাল আছে, আমার ছোট ভাই আরেকজন আছে, চাচতো ভাই আর কি, আমার 2 ছেলে সবাই। আর হইল গিয়ে এখন হলো গোসল করবো, সবাই চিন্তা ভাবনা করতেছে। তা বাহিরে যেহেতু ভিতরে পুকুরে মাছ চাষ করতেছে, পানিটা বেশি একটা সুবিধার না, গন্ধ হয়ে গেছে। আমার চাচিরা বলে এটাতে নামবো না, এই জন্য বাহিরেরটাই নামলাম। ওদের খুব শখ, কিন্তু এই পুকুরটা অনেকই গভীর, দুনো পুকুরই গভীর, কিন্তু এটাতে কখনো নামি নাই। এটা হইলো গিয়া মানে কি বলে যে বাহিরে যে জোয়ারের পানি আসা যাওয়া করে, এটা হলো দুনো পুকুরে জোয়ারের পানি আসা যাওয়া করে আর কি। তো ওর চাচুরা বলতেছে যে বেশি একটা গোসল করিস না, কারণ ইয়ার পানি তো জোয়ারে বন্যার পানি আসছে, ঠান্ডা লেগে যাবো। কিন্তু কেউ কি আর শুনে, সবাই কতক্ষণ নামবে, কতক্ষণে যে ফারহাকেও নামাইছে টুম্পা, ওর জন্য দেখাই অস্থির নামবে, কিন্তু ডুব দিতে চায় নাই। তারপর শখ করছে যেহেতু একটু পানির কাছে নিতে হয়, তাহলে দর ভাঙবো। আর আমার এই ছোটোটা হলো আমার চাচতো ভাই, ছোটো চাচতো ভাই, 7 নম্বর চাচার ছেলে। ও হইলো সাঁতার জানে না, এই কারণে ও বেশি একটা দূরে যেতেছে না, ঘাটে বসে হয়েছে। এটা হইলো কি আমাদের পাকা ঘাটলা না, এটা জাস্ট আর কি এভাবেই
কাজ করার জন্য আমার চাচিরা করে রাখছে। আর দুই সাইডে হলো কচু গাছ হয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। আর ওই যে দুই চাচতো বোন আমার গোসল করতেছে, ওরা তো খুব সাঁতারু, খুব সুন্দর সাঁতার করতে পারে, ওরা ছোটোবেলা থেকেই সাঁতার পারে, কিন্তু আমরা কেউ পারি নাই, কারণ আমরা সামনেই ডুবাডুবি করে উঠে গেলাম। ওইটা এখন এই যে দুপুরে খাবার খাইতেছি। চাচি হলো বিরিয়ানি রান্না করছিল গরুর মাংস দিয়া। আমরাই বলছি গে চাচি শর্টকাট বিরিয়ানি রান্না করে ফালান। আর হইলো পুকুরে যে কয়েকটা মাছ ধরছিল আমার দুই ছেলে আমার ভাই, ওইটি আবার ভাইজা দিছে বিরিয়ানির সাথে, আবার আমরাই খাইলাম। ওদেরকে দুই মামু ভাইকে সোপাই দিলাম, আমরা নিচে বসে সবাই একসাথে খাওয়া নিলাম। চাচি আছে, চাচা আছে, চাচতো বোনরা আছে, আমরা আছি, সবাই নিচে বসলাম। ডাইনিং টেবিলে বসি নাই, সবাই জায়গা হইব না, এই কারণে নিচে বসা মাটিতে বসা খাইলাম। মাটিতে বসা খাওয়ার শান্তি আলাদা। কিন্তু মাছ ভাজাটা দিয়া বিরিয়ানি খাইলাম, খুব ভালো লাগলো আর কি। আমরা তো মাছ ভাজা দিয়ে বিরিয়ানি, অবশ্য অনেকে বলতে পারেন বিরিয়ানি খাইতে কেমন লাগে, আসলে ভাজছে তো এই কারণে বিরিয়ানি দিয়েই খেলাম। আর আমার চাচা হইলো কাঁঠাল পায়রা দিতেছে যে চলে আসবো বিকালে, আর বেশিক্ষণ একটা থাকবো না। আপনাদের ভাইয়ার ফোন দিছে, ঢাকার পরিস্থিতি তো খারাপ শুক্রবার থেকেই ছিল। আমরা তো বললাম না, আমি টের পাই নাই, দেশে থাকা অবস্থায় কিছুই বুঝতে পারি না, এখানে কোনো ধরনের জ্ঞানজামি হয় নাই। তারপর আপনাদের ভাইয়া আমার ফোন দেওয়া অ্যালার্ট করছে যে পরিস্থিতি তেমন ভালো না, তাড়াতাড়ি রওনা দিও। এই যে কোটা দিয়ে আমার চাচা আবার কাঁঠালটা পেড়া দিল। এটা হলো আমাদের বাড়ির আরেকটা সাইড, দুই সাইড। এখন সব চাচিদের থেকে বিদায় নিয়ে চলে আসবো। তো আপনার ভাইয়ার ফোন পার আমরা দেরি করি নাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হয়ে গেছি। ওই যে আদির ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। এখন আমরা রওনা দিয়ে দেবো ঢাকার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে অবশ্য ঢাকাতে আসতে ডাইরেক্ট সিএনজিটা পাওয়া যায় না, সিএনজি নিতে হইলে হয় সিরাজদি খান যেতে হয়, না তো নিমতলা আসতে হয় বাড়ি থেকে টোটো করে। তারপরে যে সব চাচিরা আমাদের বিদায় দিতেছে, চাচতো বোনরা সবাই আসছে আগায় দেওয়ার জন্য, কারণ আমাদের তো বললাম না খুব সহজে যাওয়া হয় না, দেখা যায় বছর 2 বছর 3 বছরে একবার হয়তো বা যাই, 1-2 দিন থাকি, কিন্তু এবার তো তাও থাকা হইল না। এবারে যে পরিস্থিতির কারণে চলে আসলাম। আর যেহেতু আব্বুরে বাসায় রেখে গেছি, আব্বুরে নিয়ে যেতাম, আব্বুরে নিয়ে যাই নাই, কারণ আমার আব্বু তো অসুস্থ, একটুখানি হাঁটলে শ্বাস নিতে পারে না, কষ্ট হয়, ফুসফুসে সমস্যা আছে তার, এই কারণে তারে আনি নাই। বলছি বর্ষাকালটা গেলে একদিন নিয়ে আসবো। আর আমাদের বাড়ির আশেপাশে পানি ওঠে না, যেমন এই যে আমাদের বাড়ির সামনের যেগুলি ক্ষেত, এগুলি খেতে কখনো পানি ওঠে না, মাঠেও পানি ওঠে না, কিন্তু তারপর আব্বু হাইটা যেতে পারবো না, একটুখানি হাঁটলে এসে হাই পাই হাঁসপাস করতে থাকে। তো একবার বলছি যে, তারপরও চাচতো ভাইরা বলছে যে আপু নিয়ে এসো, কষ্ট করে আমরা বাকিটা ম্যানেজ করব, বাড়ি পর্যন্ত নিয়ে এসো। তো একবার নিয়ে আসবো, যেহেতু বাড়ির বড় ছেলে আমার আব্বু সবার খুব আদরের, খুব মানে শ্রদ্ধা করে, তো একবার নিয়ে আসবো। এখন যেহেতু সে অনেক অসুস্থ, আল্লাহ যদি রহমত করে সুস্থ হয়, হাঁটতে একটু ভালোভাবে একটু হাঁটতে পারে, তাইলে একবার আবার নিয়ে আসবো বলছি। আর এই যে এই টোটো করে হইলো গিয়ে আমার এখন নিমতলা পর্যন্ত আমরা যাব, তারপরে হইলো সিএনজি নিয়ে নিব। এই টোটো নিয়ে আর কি নিমতলা পর্যন্ত আসতে হয়। ডাইরেক্ট সিএনজি আমাদের এখান থেকে পাই না, অবশ্য বলতে পারি না আসে কিনা কেউ, কিন্তু আমরা যতদিন জাগিয়েছি এরকমই আসছি এই দিয়া, টোটো দিয়া, মানে টোটো কি অটো আর কি, এটা দিয়ে আসছি। আর দুই সাইডের গাছগাছালা সিনারিগুলি খুব ভালো লাগতেছে। বিকালটা খুবই সুন্দর ছিল, আল্লাহর রহমতে কোনো বৃষ্টি বাদল ছিল না বা কোনো অতিরিক্ত রোদ ছিল না, বিকেলটা খুব ভালো লাগতেছিল দেখতে। দুই সাইডে হলো গিয়ে গাছগাছালি, গ্রামের পরিবেশ তো এমনিও দেখতে খুব ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ অনেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই যে আমরা এখন হইলো গিয়া নিমতলা পর্যন্ত আইসা তারপরে হইলো সিএনজি নিব। আর সন্ধ্যা হয়ে আসতেছে মনে হয়। তো আপনাদের ভাইয়া আবার ফোন দিয়ে জিজ্ঞেস করলো কোথায় আছি, বললাম যে ব্রিজে উঠছি, এটা হলো নয়াবাজার ব্রিজ। আমরা নিমতলা থেকে সিএনজি করে ব্রিজ কদমতলি পর্যন্ত আসলাম, ওইখান থেকে আবার নয়াবাজারের মানে আমাদের এলাকার ব্রিজ সরি অটো নিলাম, এটা ডাইরেক্ট আমার বাড়ির সামনে যাবে। এই যে আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, ভালোভাবে বাসায় পৌঁছায় গেলাম। আজকের ভিডিও আর বেশি দেরি বড় করলাম না, আজকের ভিডিও ওই পর্যন্তই। সবাই সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।